অনেক সময় যখন প্রার্থনার জন্য আমরা হসপিটালে যাই, তখন আমি কিছু কিছু বিষয় খেয়াল করি যে যারা খুব ব্যস্ত ছিল তাদের জীবনে, কিন্তু তারা হসপিটালে এখন ভর্তি হবার কারণে তাদের হাতে এখন প্রচুর সময়, এবং তারা নিজেরাও জানে না যে তারা এত সময় দিয়ে কি করবে। যেই মানুষটা কিছুদিন আগে হসপিটালে ভর্তি হবার আগ মুহূর্ত পর্যন্ত একটা মিনিটও অন্যকে সময় দিতে পারতো না, বা মণ্ডলীতে আসতে পারতো না, বা প্রেয়ারের জন্য তাদের সময় ছিল না, তাদের এখন অঢেল সময়। তারা এখন বসে থাকে, এবং তাদের জন্য যখন আমরা প্রার্থনা করতে চাই, তারা তখন বলে, আমাকে শিখিয়ে দিন যে আমি কিভাবে প্রার্থনা করব, কারণ আমার হাতে অনেক সময় আছে, এখন এখানে আমি বসেই থাকি, শুয়েই থাকি, আমি জানি না আমি কি করব। আমি আমার সৃষ্টিকর্তাকে, প্রভু যিশুকে স্মরণ করতে চাই। ঠিক এমনইভাবে অনেকেই আমরা আমাদের যখন জীবনযুদ্ধে কাজ করছি, তখন আমরা চিন্তা করি যে আমাদের হাতে সময় নেই, প্রভুর জন্য কাজের সময় নেই। পাস্টরকে আমরা অনেক সময় না বলি, লিডারদেরকে আমরা অনেক সময় না বলি। কিন্তু যখন আমরা হসপিটালে ভর্তি হই, তখন আমরা বুঝতে পারি যে সেই সময়ের জন্য আমরা ভুল করেছিলাম। তাই যখন আপনি সুস্থ আছেন, কাজের মধ্যে আছেন, যত ব্যস্তই থাকুন না কেন, সবার প্রথমে প্রভু যীশু খ্রিস্টের জন্য আপনার সময়কে আপনি বের করুন। কারণ হসপিটালে ভর্তি হবার থেকে আপনি আপনার জীবনে স্বাভাবিকভাবে থাকা এবং প্রভুর সাথে থাকা, সেটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে আপনি এই কথার মধ্য থেকেও তা বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যীশু।